আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। ছিল এখন কোথায় পুরা মুসলিম উম্মার আজকে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা, এবং এটা হলো অসুখ, এটা ব্যাধি, এটা গুমরাহির ব্যাধি এবং পথভ্রষ্টতার, এটা হলো আপনার অভিশাপ। করছে কারা? মূল দায়ী হলো ইসলামের নামে যারা হুতাগিরি করছে, নেতাগিরি করছে। সে যখন ইসলাম নিজেই বুঝে নেই, তারা যখন ইসলাম সঠিক করে আয়ত্ত করে নেয়, আবার মাথার মধ্যে ব্যথা বেশি, এই ব্যথায় সারা জাতিকে ব্যথিত করে। উদাহরণ দিলে সহজে বুঝবেন, বাজারে যে খাদ্যজাত পানীয় জাতের দ্রব্যগুলো আছে বর্তমান দুনিয়াতে, ফ্লেভার সেগুলোকে ঘুরায়। ফ্লেভার মানে ওর ভিতরে কি আছে না আছে, সবচেয়ে বড় কথা নুখা বলা হয়। ফ্লেভার ওটা ঘ্রাণ দেখে বিশেষ করে বাচ্চারা বিভ্রান্ত হয়, এমনকি বড় বয়স্করাও আজকে ওই ঘ্রাণের উপরে চলে। ওটা কিসের ফ্লেভার আছে, সে ওইটা মনে করে এটার দামটা চুকায়, অথচ ওই ফ্লেভারটা হলো ধোঁকা। ফ্লেভারে এসে ধোঁকাটা খাইছে। ওটা না থাকলে সে বুঝতো যে না, এটা তো সঠিক কি বেঠিক, অন্তত ইতস্ততা করতো বা উল্টা বুঝতো। ফ্লেভারে তারা একিন দিচ্ছে যে এইটাই সেটা, আসলে ওটা ভুল। এইভাবে এটার আরেকটা উদাহরণ হলো চিন্তা। প্রধানত আমাদের যে তথ্যগুলো দিনের ক্ষেত্রে আমরা যে পরিবেশন করি, আকীদা, তারপরে মানহাজ, তারপরে চিন্তা, চেতনা। সিরিয়ালে আকীদা আগে গুরুত্বের দিক থেকে, মানহাজ হলো মাঝখানে, চিন্তা চেতনা শেষে। আকীদা হলো মূল ভিত্তি, আমাদের বিশ্বাস, আমল, মানহাজ, কর্মপদ্ধতি সহ সব এই দ্বিতীয় পর্বের মধ্যে সামিল। এটা মাঝখানে। শেষে হলো এটা কিভাবে আমরা ডিল করব, এই মিশন কিভাবে চালাবো, নিজের পরিবার পরিচালনা থেকে নিয়ে এমনকি আগে নিজের থেকে নিয়ে সমাজে আমরা দাওয়াতি কাজ কিভাবে করব, মিশনটা কিভাবে পরিচালনা করব, কারণ চিন্তার দরকার। এই চিন্তার জায়গায় এসে উড়ে এসে জুড়ে বসা বহিরাগত চিন্তা মাথায় ঢুকায়া অনেক চিন্তাবিদ, এদের নামই জন্য চিন্তাবিদ, উস্তাদ, ফকিও না, আলিমও না, এমনভাবে চড়ে বসছে মুসলিম মিল্লাতের উপরে। এখন তাকে মানে সরানো তো দূরের কথা, তার কথা মানা ছাড়াও কোনো উপায় নেই। আবার এত কমপ্লিকেটেড হয়ে গেছে বিষয়টা, না আমি তো ওনাকে মানি না, আজি তো এটা কি, এটা পাইছে কই, আই কি জি অতি চালা। যখন ধরা খায় তখন সবাই তো বলে আমি জানি না। ওই যে তদন্তে যখন আসে পুলিশরা, তখন প্রথম উত্তরটা কি, একটা সাধু মানুষের একটা সরলতার উত্তর হলো আমি জানি না। তুমি জানো না মানে, ওই জায়গাতে হলো ওদেরকে ভালো করে শাস্তি করতে হবে। ওইটাই হলো প্রথম ওদের ঘাট, যেখানে আমি জানি না কয়ে ছাড়ি দিলেই এরপরে মুসলিম মিল্লাত শ্মশানে পরিণত হবে, তাদের দেশ অগ্নিপুরীতে পরিণত হবে, আর সব জাহান্নামে দাউ দাউ করে জ্বলবে। এরপরে এও বলবে আমি জানি না, এরাও বলবে আলিম জানি না। আল্লাহ ওকে ডবল শাস্তি দাও। আল্লাহ বলবেন তোদেরকেও ডবল শাস্তি, ওকে দিব তোদেরকেও দিব। তোদেরকে মক্কেল হইতে কে বলেছে? ইসলাম কি আমার নবীরে পাঠিয়েছে দিয়ে ১,৫০০ বছর আগে না? তোকে ২০ শতাব্দীতে অমুক জায়গায় অমুক অংশে একজন এসে বললো যে এটা ইসলাম, আর তুই মানবি? কিন্তু এই যে জায়গায় খুব কেটে পড়ার উত্তর আছে বাইং মাসের মতো, এটা আমি মানি না, এটা মানি না। তো ওর দল করস কেন? এটা মানুষ না, তুই ওর ব্যাপারে কথা বলতে গেলে তুই একেবারে কাপ শুরু হয়ে গেছে। আমি দেখছি এগুলো, কালকে একটা অপারেশন হয়েছে, সামনে ছিল, কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিভাবে আগুন ঢুকাইছে, এটাকে বলে বিদ্যুৎ, শয়তানি বিদ্যুৎ। এটা ইসলামের নামে তোমার মেশন চলে না মিয়া। ফজরের নামাজে জামাতে আসতে বললে তোমার ঘুম ভাঙে না, আর ওইটার কারণে তোমার আগুন কেন? ওইটা তুমি কোন ইসলাম? আল্লাহ নবীর ইসলাম তো এইটা। ওইটাই বলছিলাম যে ব্যক্তি বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত ট্রেনিং, আর আসল হলো তার মসনদ যেটা মন্ডু, ওই পূজা মণ্ডপে গেছে না এখন, ওই পার্লামেন্ট হলো তাদের মণ্ডপ, ওইটা কিন্তু পূজা দেওয়া হলো তাদের আসল উদ্দেশ্য। পার্লামেন্টে গিয়ে যদি ইসলামের কায়েম করে একটা, তুমি কি তা বলতেছো, তোমার সেই ন্যূনতম শিক্ষা যারা আছে, মুসলমান কালিমা পড়ে হে স্বপ্ন দেখে সবার আগে যে আল্লাহ আমাদের দেশটা যদি ইসলামী হইতো, তুমি এটা নতুন কি শিখেছো? কিচ্ছু শিখাও না, একটা মোয়া দিয়ে আমার জাতিকে ধোকা দিচ্ছ। আর তুমি তো এর বিপরীত। জিনার যে দণ্ডবিধি, এটা মৌলানা মওদুদি মানে না, এটা আধুনিকতার সাথে মিলে না। এইভাবে আরো কত দৃষ্টিভঙ্গি আছে, মানে আধুনিক, নিজেকে মডার্ন করতে চাইছে। তাহলে তুমি ইংরেজদের সাথে হাত মারি বসে আসো, একটা ওদের বুড়ির সাথে বুড়ি মিলাই আসো, এটা বলো না কোনো মানুষের সামনে এসে না। ওখানে ধামা চাপা দেওয়ার জন্য পুরাতন এডিশনগুলো থেকে এই ব্যাখ্যা একবার উঠায়, এই ব্যাখ্যা একবার সরায়। যেখানে আল্লাহ নবীকে বানাইছে দোষী, ওই সূরা নাসরের মধ্যে আল্লাহ যে বলছেন যে পবিত্রতা জপ করো, আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, ক্ষমা চাও। কয় নবী
তাও কোনটা যদি বলতো যে একটা ভুলের কথা, এমনি তো সে বলছে নবী কবিরা গুনাহ করছেন, আদম নবীর কথা বলছি এর কথা, এখানে এসে কয় নবী রিসালাতের দায়িত্ব পৌঁছাইতে ত্রুটি করছেন, এই জন্য আল্লাহ তাকে বলছে ক্ষমা চাইতে। আর রাখছে কিছু ডাকায় খাটাইস। এরপরেও আমরা তার উপরে বলছি যদি তওবা করে মারা যান আল্লাহ মাফ করবে, নাহলে ওরে কে মাফ করবে? আরে সে এখানে ওই ধরনের আলিমরা থাকে, পছন্দ করে না, পছন্দ করবে না তার কারণে নাকি? তার তো চেহারা অনেক সুন্দর, বোম্বাস্টি মার্কা, কিন্তু তার তো আকীদার মধ্যে নোংরামি, এত নোংরামি। আর আরেকজন আলিম বলছে ঠিকই, তুমি আমার নবীকে ছাড়বা, নবীদেরকে ছাড়বা না, নবীর সাহাবাদেরকে ছাড়বা না, আর আমরা তোমাকে কথা বলতে মুখে বাঁধবে মানে? এটা তো আমাদের ইমানের খেলাফ, এটা তো আমরা কাফির হয়ে যাবো। যে কুফরি কাজ করে আপনি যদি না বলেন তাহলে আপনিও কাফির হয়ে যাবেন। যাই হোক, বাকি কথা ওখানে শুনবেন। তারা দাজ্জাল মানে না, ইমাম মেহদি মানে না বলে কোরআনে আসে নাই, মুতাওয়াতির বর্ণনায় আসে না, মানে তার ডিমান্ড অনুযায়ী আসতে হবে, আয়াত আর হাদিস অনুযায়ী। এটা কোনো মুসলমানের বাচ্চা বলে নাকি? মুসলমানের বাচ্চা বললে তো সে মুরতাদ হয়ে যাবে। আর ওটা বলে লিডে বনে আছে আমাদের, এটা বড় পক্ষের। এই দিনে বলছি কালিমা পড়, আগে কালিমা পড়। একটাও মুসলমান হয়েছে নাই। এর ধর্ম যারা পালন করে, ওর দিক নির্দেশনা মানে ধর্ম। এবার শুনেন, এটা মিলাইতে পারবে না, এটা মানি না, ওইটা মানি না, ব্যাস শোন। তুই ওদের মাথায় ওর জীবাণু ঢুকাইছস কি ঢুকাইছস না? নাইলে ওদের দলের সাথে গুরস কেন? নামাজ পড়স আমাদের সাথে, সব কিছু আমাদের সাথে, এরপরে ফ্রি টাইম তোর অবসর টাইম কাটাস কাদের সাথে? এবং এটা মনে রাখবেন মূলনীতি, ছেলেদের সাথে লাগবে, ধর্মীয় অঙ্গনে লাগবে, কে কোথায় কি করে না কোটা। আপনি 3 মিনিটের ক্লাস 3 ঘন্টা ক্লাস করতেছেন, 24 ঘন্টার ক্লাস যদি আপনি কওমি মাদ্রাসায় পড়েন, আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন, আর এর করে অন্ধকারে পাদুর চলে, আল খাফাফিসু তাতিরু ফি যালাম, পাদুর চলে অন্ধকারে, এরপরে একা একা গিয়ে ঝুপে ঝুপে কু টাকার কাছে তুই ইলম শিখস, বসস, এটা হলো শয়তানি মন্ত্রণা। তুই ওদের শিষ্য, তোর হিসাব ওদের ওই উম্মতের সাথে, যারা ওদের যাকে লিডার মানে, তার মানে মওদুদির উম্মত তুই। যারা তাবলীগ জামাত থেকে ফ্রি সময় অবসর সময় দেয়, এরা হলো ইলিয়াসের উম্মত, এরা আমার নবীর উম্মত থাকবে না। বলবে কি হ্যাঁ আমরা এটা এগুলো সব বার্তাবাজি। কারণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ সময় দেয় কোনটা? ফ্রি সময়কে, তার অবসর সময়কে, এবং মনের সাথে মিলে চলে, ওদের কথা অনুযায়ী চলে, তার মানে ওদের দিক চলে। তো তোমাকে কিসের উস্তাদ মানছে? এই জন্যে আমি আজকে খবর পেয়েছি, এখানে উর্দুতে কেন বললাম, উর্দুতে বলার দরকার ছিল না। কথা বলতে বলতে খবর আসছে যে পাকিস্তান, ভারতে, বাংলা বিভিন্ন জায়গায় আহলে হাদিস মাদ্রাসাগুলোতে তাফহিমুল কোরআন আগে পড়ানো হইতো এক সময়, এই পরিমাণ ধোঁকা দিছিল, ঢুকে গেছিল মানুষের মাঝে। আর মৌলানা আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি বলছেন, মওদুদি তোমার এটা যদি ইসলামের জন্যই হয়, তোমার এটা আমাদের কাছে চর্বিত চর্বণ। এখানে আহলে হাদিসকে তুমি শিখাইতে আসবা, তোমাকে শিখতে হবে, এখানে এসে তোমার ধর্ণা দিতে হবে, তোমার সাথে আমাদের ধর্ম মানি। আমাদের এখানে কি নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য অনলি ওয়ান কমপ্লিট কোড অফ লাইফ, খালি বললেই হবে। এইটা হলো আর ধোঁকাবাজি। ওরা ইংলিশ কিছু করে আর বলে, আর বোম্বাস্টিক কিছু ছাড়ে, আর মানুষকে বোঝায় যে এরা দিনও বুঝে দুনিয়া বুঝে, সবই বুঝে। আর শেষ পর্যন্ত ওরা ইসলামের কেন্দ্রের মধ্যে আঘাত হানছে। কি বলছে জানেন? এই যে আমির হামজা যে দুষ্ট, এটা তো দুষ্ট পাজি, তো পাজি কত বড় ইসলামের বিরুদ্ধে কাজ করে। বলে যে বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা চৌহদ্দির ভিতরে থাকে, মসজিদের মাদ্রাসা ছাড়া ওনাদের আর কোনো কিছুই নেই। লেখাপড়ার নাকি তাদের শেষ টার্গেটটা হলো হয় ইমামতি করবে আর শিক্ষকতা করবে, কারণ নিয়ত থাকতেই পারে। তুমি কি নিয়ত করছো? তুমি পার্লামেন্টে যাওয়ার জন্য তোমার যোগ্যতা তো তাদের চেয়ে আরো কম। তোমাকে যদি ভালো একজন আলেম যদি ধরায়, তুমি মক্তবেরও ছাত্র হইতে তো আর ঠিক মতো ছাত্র পাশ করে বের হইতে 20 বছর লাগবে, এত বড় তোমার ইলমের ধন্যতা। এটা আমরা দেখতেছি, চোখ আমরা ছাত্র দেখতেছি। তুমি এরকম মন্তব্য করা মানে কি? এটা যে ইসলামের ক্যান্টনমেন্টের মধ্যে আঘাত হানছে। একজন আলিম বলছিলেন, মাদ্রাসা এটা কেন তৈরি করছে? আধুনিক কিন্ডার গার্টেন তৈরি করছে আমাদের কওমি মাদ্রাসাগুলোকে দেখে, যে কিন্ডার গার্টেন ক্যান্টনমেন্ট, এটা তৈরি করা হয়েছিল মূলত ইংরেজিকে তানুন করে আমাদের সমাজে ওরা না ঢুকতে পারে, এটা এই জন্য তো ক্যান্টনমেন্ট নাম দেওয়া হয়েছে। আর তুমি এটা এরকম ব্যাখ্যা দিলা, এর মানি হলো আমার বুঝতে আরো দেরি হওয়ার কথা যেখানে ছিল, আরো নগদ বুঝতে হবে যে তোমরা আসলে আসছো তোমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরার জন্য। এবং এটা মনে রাখবেন, তাদের একটা এজেন্ডার মধ্যে হলো প্রত্যেকটা দেশের মধ্যে একটা বিরোধী দল থাকতে হবে, গণতন্ত্রের একটা মূলনীতি। বিরোধী দল থাকার মানে হলো এই দেশের উন্নতি হতে দিবে না। সরকার ভালো কিছু করতে গেলেই লাগাও প্রতিবাদ, এটা নিন্দা করো, এটা পোষায় দাও। এরা কি করে? নির্বাচনের আগে পরের বিরোধী দল না, মওদুদি সাহেবকে দিয়ে তারা মুসলিম সমাজের মধ্যে, পাক পরিধর্মের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা বিরোধী দল তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তার দলে আসলে আপনি মুসলিম, প্রকৃত ইসলামপন্থী, তার দলে নাই। হ্যাঁ, এটা পরিষ্কার কথা। এই যে আমি ওদের মুখ খুলছি না, আমি তাদের কাছে ইবলিসের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। আর আসলে তো আমরা এমনি খারাপ, এই জন্য বললাম তাদের খাতির করে লাভ কি? কারণ এরা কোনো তাদের দল যে করে না, এই সমস্ত আলিমদেরকে মনের দিক থেকে কোথাও আলিম ভাবে না, ভাবে ইসলামের শত্রু, ওই যে তার দলে নেই। এবং এই ব্যাখ্যাগুলো দিয়ে একবার মৌলানা খালিদ সাহেব মুখ দিয়ে বের করেছে, সোজা মানুষ বলছে এখানে দুইটাই দল, হয় শয়তানের দল না আল্লাহর দল। আল্লাহর দল কোনটা? তাদের সাথে যে রাজনীতি করে এটা। তো তোমার রাজনীতির শুরুই তো হয়েছে গলত দিয়ে, তুমি গাছের আগারে মাথা বানিয়েছো।
যে নামাজ রোজার ট্রেনিং আর পার্লামেন্ট তোমার আসল মণ্ডপ, আর বলে যে গাছের আগায় পানি দিলে তলায় দিলে ভিজবে না। এইটা ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের আয়াতের সম্পূর্ণ উল্টা। সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন যে গাছের শেকড়ে পানি দিলে গাছ তাজা হবে। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা কাযালিকা ইয়াদরিবুল্লাহু আমসালান নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আয়াতটা এরকম আছে, তুতি উকুলাহা বিইذনি রাব্বিহা, এরপরে এরপরে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার ইসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ যেটা মন্দ কালিমা ওটা হলো তৃণলতার মতো, ওটা শিকড়ে বসে না। এদের এই সমস্ত দাওয়াত যেগুলো একটা শিকড় বসবে না। ইলিয়াস সাহেব একটা আয়াতের মধ্যে ড্যাগার চালিয়ে উনি তাবলীগ শুরু করছে, আর মওদুদী সাহেব একটা আয়াতের মধ্যে ছুরি ড্যাগার চালিয়ে তার আন্দোলন শুরু করছে। ইনি বলছে উখরিজাতুল নাসের অর্থ হলো মানুষকে নাকি বাড়ি থেকে ওই যে গাট্টি মুসকা নিয়ে বের করা, অথচ এখানে উখরিজাতের অর্থ হলো খুলিকান জিদাত, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। নোট করে রাখেন যারা আজ পড়েছে, এদেরকে দুনিয়াতে আনা হয়েছে, গাট্টি মুসকা দিয়ে পাঠানো হয়নি। তাহলে আল্লাহ নবী গাট্টি মুসকার ট্রেনিং নিতেন, আর নাইলে বলতে হবে আল্লাহ নবী আয়াতের উপর আমল করেন নাই। এটাই তো কুফরি। কোরআনের মধ্যে নিজের মত দিয়ে তাফসীর করা কুফরি কাজ। মওদুদী সাহেব যখন বললো আকিমুদ্দিন, আল্লাহ বলছে দিন কায়েম, আর সে ব্যাখ্যা করছে রাষ্ট্র কায়েম, কুফরি। দিনকে তুমি রাষ্ট্রের অনুবাদ খুব ব্যবহার করো, ওই জায়গাতে তার গলত হয়েছে, সে কুফরি দিয়ে শুরুই করছে। এই জন্য বলছি তওবা না করলে ওর যে পরিমাণ শাস্তি হচ্ছে এটা কঠিন যে কাফিরের রকম হওয়ার কথা না। কতটি আয়াতকে এইভাবে বিগড়াই দিয়েছে। আবার মানুষের কাছে ইসলামকে বিংশ শতাব্দীর আধুনিকতার নাম দিয়ে এটা মানা যাবে না, ওইটা মানে চিন্তা করছে বিদ্রোহীরা কোন জায়গায় খুশি হবে। তো তোমার এই দায়িত্ব নাকি? আর আবার এখানে সে বলছে ইসলামী রাষ্ট্র করবা, তুমি তো ইসলামী পরিবার চালানোর যোগ্যতা রাখো না। তোমার যদি এই আস্থা থাকে অনাস্থা থাকে ইসলামের যে কোনো বক্তব্যের উপরে, তোমার ব্রেনের ছাক মানুক আর না মানুক, বিধর্মীরা খুশি হওয়ার মতো প্রশ্নই আসে না। তোমারই মন যদি খুশি না হয় তুমি ইমানদার না। আল্লাহ এটা আয়াত বলেন নাই ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। তাহলে এই আয়াতগুলো তো পড়ার আগে তুমি মান লাম ইয়াহকুম বিমা আনজালা একটা দিতে ধরে থাপ্পড় কথা 32 দাঁত ফালে আগে তোর ইমান ঠিক করবে না, তুমি মানুষকে মুসলমান বানাতে পারবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর শপথ হে নবী তোমার রবের শপথ, তারা ইমানদার হতেই পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের ভিতরকার ঝগড়া যেখানে হয়েছে দ্বন্দ্ব হয়েছে এগুলো তোমাকে তারা বিচারক না মানবে। আল্লাহ তারপরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইসাল্লিমু তাসলিমা, তারপরে তোমার ফয়সালার উপরে সামান্যতম খটকা পর্যন্ত মনে রাখবে না। নবী ফয়সালা দিয়েছো, তোমার 3.5 হাত বদিনে ফিট করবে নির্দ্বিধায়। দাড়ি রাখতে নবী বলেছেন নির্দ্বিধায় রাখবে, একটারও দাড়ি ঠিক মতো রাখা নাই। এগুলো কিসের ইমানদার? সবটির দাড়ি হলো ঠুন্ডা মুন্ডা, ইংরেজরা এগুলো শিখেছে, মানে ইংরেজদের পছন্দ করবে। এটা কিসের মুসলমান? আমি একবার এম্বাসিডার গেছিলাম, এম্বাসিডারের কাছে, এম্বাসিডার আমাকে ব্যাখ্যা দিচ্ছে হেতু দিবে, হেতু বামপন্থী মানুষ। আর এই শয়তানরা আমাদেরকে বলে আমরা আওয়ামী লীগের, আমাদের আওয়ামী লীগের বিএনপির কি মেল আছে? চাক্ষুষ তোমার মিথ্যা বানাইলো মানুষের সামনে। আবার আরেকটা মূল্য মনে রাখেন, ভুলে যাবো, সারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে মিথ্যা কথা বানায় বলার মধ্যে শিয়ারা যদি প্রথম হয়, তাহলে সুন্নি নামদারিদের মুসলমান এদের মধ্যে মওদুদীবাদ হলো দ্বিতীয়। এরা এত মিথ্যা বানাইতে পারে। আর ওরা তো বানায় ওই সুফি মতবাদ ঘোরানো বানায়, এরা একেবারে চাক্ষুষ আপনাকে মিথ্যা বানায়। এই যেমন আমি কথা বলতেছি না, সুজা আমাকে বলতেছে, বলে দিবে যে আগে ছিলাম আওয়ামী লীগের দালাল, এখন তো আওয়ামী লীগ নেই, কি করবে? বলবে যে ওই যে ইংরেজদের দালাল, ইংরেজদের পয়সা খাই নিচ্ছে, করছে দেখেন নেটের মধ্যে গিয়ে করছে। তো এই জন্য নিজের ইমান আগে ঠিক না করে কিভাবে সে অন্য থেকে ইমানের কথা বলে? আর ইমানটা ফিট করতে হবে, আপনাদেরকে আগেও বলেছি, নিজের বডির মধ্যে, তারপরে পরিবার পরিজনের মধ্যে। আল্লাহ পাক সূরা তাহরিমের 5-6 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মুমিন সম্প্রদায় তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন বড় জ্ঞানী বলছিলেন যে আমি ভুল করে এসেছি, আগে দুনিয়া ধরে, রাষ্ট্র ধরে, জেলা ধরে, ডিস্ট্রিক্ট ধরে, মহল্লা ধরে বাড়িতে আসতে আসতে দেখি আমার মরণ এসে পড়ছে, এখন আমি হসপিটাল, আমি এখন বিছানায় আছি, আমার নিজেরই আমি ঠিক করতে পারি নাই, আমার চেয়ে হতভাগা পৃথিবীতে কেউ নেই। খবরদার সাবধান, তোমরা এই ভুলটা করবা না, আগে নিজের থেকে ধরো। এটা তো আল্লাহর দেওয়া থিওরি ছিল। আর তো আপনাকে বিংশ শতাব্দীর বলে রঙিন চশমালা চিন্তাবিদ এ উল্টা ধরে লিছে, গাছের উল্টাই লেছে, ইমানের উল্টাই লেছে, আর এই থিওরির উল্টাইতে তার কত দিন। নাসা কোম্পানিদের বড় মুফতি, ওখান থেকে তো মুফতি কাজী ইব্রাহিমের মতো মানুষের মাথা নষ্ট করছে। আর এই যে নষ্ট করছে কেন? ওই ছোটবেলা মোলা খাইছে, জামাত ইসলামের মোলা, এরপরে মিডিয়া এসে আহলে হাদিসের তথ্য প্রচার করছে, কিন্তু আমাকে লাভ হয় নাই। মোলা তাকে টান দিয়ে আবার বৃদ্ধ বয়সে ওই মোলার যে ঢেকুরটা, ওই গন্ধটা পাইছে, ওইদিকে আবার চলে গেছে। এটার নাম ফ্লেভার। এই জন্য শুনলাম সূত্রটা আমি বলছিলাম, ওইটা যে ফ্লেভার এমন মারাত্মক জিনিস, ওটা মানে দামের দিক থেকে সবচেয়ে কম,
কিন্তু ওইটা অন্যকে ঘুরায়, ওইটা অনুযায়ী পণ্য নির্মিত হয়। আপনার আকিদা সালাফি আকিদা, সাহাবাদের আকিদা, আপনার মানহাজ আলহামদুলিল্লাহ সালাফি সালিদের মানহাজ। কিন্তু আপনার চিন্তা যখন ঢুকাবেন বিংশ শতাব্দী, হয় মওদুদী না ইলিয়াস সাহেবের না আরো কারো, তখন আপনার ওই চিন্তাটা এসে আপনার মানহাজকেও ঘুরাবে, আপনার আকিদারও মুড় ঘুরাই দেবে। আপনি থাকবেন এদিকে আকিদা সালাফি, নামাজ পড়তেছেন সবকিছু সালাফি কায়দায়, আহলে হাদিস কোরআন কায়দায়, চিন্তার কারণে আপনি চলে যাবেন তাদের পাল্লায়। কেন? ওইটা হলো মাথা। চিন্তা কি করে? মাথা ঘুরায় কি ঘুরায় না? ওই চিন্তা চেতনা ওইটাই হলো শেষ পর্যন্ত এগুলোকে ঘুরায়। তো আপনার মাথায় এই জীবাণু ঢুকলো কেমনি? আপনার কি সালিনদের আকিদার উপরে মানহাজ এবং রাজনীতি, বর্তমান উদ্গত যে পরিস্থিতি, রাষ্ট্র চালানো, এগুলো কি আপনার নাই? তা আমরা ঘোড়ার কাজ কাটছি, আপনি জিজ্ঞাসা করেন আমাদেরকে। আমি লয়ার, মূলত লয়ার আমি শিক্ষার দিক থেকে, এবং সেখানকার বড় একটা বিষয় হলো সিয়াসাতু শারঈয়্যা, ধর্মীয় রাজনীতি। এটার উপরে আমি সারা জীবন পড়তেছি, এখনো পড়তেছি। আর আমার ইসলামিক সেন্টারে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, ক্লাসের বাইরেও তিনি আমাকে সময় দিতেন। আর এটা শুধু এই জন্য জাতির রাজনীতি নিয়ে চিন্তা বলে, শেখ আমাদের এখন গণতন্ত্রের মধ্যে ফেসে আছি আমরা জন্য। এটা আমি নিজের উদাহরণ দিচ্ছি, যে যেটার জন্য ম্যানুয়াল যে আছে না, ওই যে পানির ডাকটাকে কি বলেন, ম্যানহাল। তো এইটার নিচে আসি, এখন আমরা উঠবো কিভাবে? তখন উনি বলেন যে এটাই তো সবচেয়ে বড় সমস্যা। মানে বলতেই পারতেছে না কোন কিভাবে সমস্যার সমাধান করবে। ঝিমঝিম খাওয়া, মানে আমরা পরিস্থিতির শিকার। কেন? আর বলতে গেলে গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার একটা কথা এসে যায়। তো বলতেছে যে চেষ্টা করো, দাওয়াতি কাজ করো, আকিদার মধ্যে মেহনত করো, আল্লাহর পক্ষ থেকে একটা বিকল্প ব্যবস্থা আসবে। ওই আফগানিস্তান যেমন আসতেই পারে না। ইনাদের হলো উনি বেঁধে নিছে মুয়া, তার মানে ওইটাকে ওরা আলিঙ্গন করে নিয়েছে যে গণতন্ত্র এটা ইসলামিক তন্ত্র, সুরাতন্ত্র, জোড়াকে তালিকে জোড়াতে গণতন্ত্রকে আলাদা একটা ইসলামিক তন্ত্র বানায়। গণতন্ত্র হবে ইসলামিক তন্ত্র। গণতন্ত্র যেদিন আব্রাহাম লিঙ্কন দুনিয়াতে আসে নাই, এর পর্যন্ত গণতন্ত্র ছিল না। ঠিক গণতন্ত্রের সাথে নির্বাচন জড়িত। যেদিন দুনিয়ায় গণতন্ত্র থাকবে না, নির্বাচন থাকবে না। যেদিন গণতন্ত্র যেদিন আসছে, সেদিন থেকে নির্বাচন আসছে। আরেক দল বলে যে এটা আলাদা, ওটা আলাদা। পরিস্থিতির শিকার হয়ে যদি আপনি যান, একটা শর্ত আছে, সবাই মিলে একমত হয়েছেন কিনা, এবং এখানে পার্লামেন্টে ঢোকার মতো পরিস্থিতি হয়েছে কিনা, এরপর ওখানে গিয়ে আবার জাতির সামনে আপনাদের কথা শুনাইতে পারবেন কিনা, এখন একটাও নাই। আর ওইদিকে নির্বাচন, কি ক্যাম্পাস শুরু হয়েছে পূজা মণ্ডপে। এখন মানে নিত্যদিনের তারা আজকে ইয়ে বানাইছে, ধর্মীয় আচরণ বানাইছে, বাদ্য নিয়ে নারী পুরুষের অবাধে মিলামেশা, এটা এরপরে সাইনবোর্ডের পর সাইনবোর্ড, জামাত ইসলামের সাইনবোর্ড, মানে দলকে নষ্ট করে ফেলছে। এবং একজন চিঠিই বলছে যে 5% ভোটের জন্য আপনারা কিন্তু আজকে 50% ভোট নিজে হারাইছে। আর এরপরে দোষার উপরে আগে আমাকে, দোষার উপরে যারা তাদের ব্যাপারে বলছে। আমরা বলছি এই জন্য যে তোমরা যে চাচ্ছ যেটা, ওটা যেভাবে অন্তত এত কঠিন পরিস্থিতি জায়েজ করা যায়, তাও তো এটা করলে ভয়। তোমরা এটা কি শুরু করছো ইসলামকে নিয়ে? পার্লামেন্টে যাওয়ার আগে তো তোমরা ইসলামের 12টা বাজে দিচ্ছ, আল্লাহর দিন একে ভুলুণ্ঠিত করেছো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকে ক্ষুণ্ণ করেছো, হিন্দুদের ওখানে নিয়ে তোমরা অপমান করেছো। তোমাদের এটার কারণে এরপরে কাফির হয়ে গেছো। জামাত ইসলামের একজন বক্তা বলছে যে এটাকে যারা ইঙ্গিত দেয়, যারা সাপোর্ট দেয়, ওরা কাফির হয়ে গেছে। কেমনি? বাস্তব কথা এটা। ওখানে ঢুকছো, ঢুকার পরে কিন্তু আর একটা খাম আছে, খাম কম দেখছেন আপনারা। পরে আমার কাছে খবর আসছে যে এই নির্বাচন উপলক্ষে প্রত্যেকটা পূজা মণ্ডপে কমপক্ষে 5,000 করে ওনাদের ডোনেশন করার এটা রুটিন করেছে ওরা। এটা এই সরকার কি হোক আর দলীয়ভাবে যেটা হোক, এটা আরো বড়। এখানে কত লাখ টাকা খরচ হয়েছে গেলে, এটা কেন? এগুলো সব কি বলবে কি বৃহত্তর স্বার্থের খাতিরে ছোট। কোনটার বৃহত্তর স্বার্থ হইলো যে ইসলামকে এইভাবে গুড়াবালি করা? এটা তো হলো বৃহত্তর মহা অপরাধ। এটা তো হলো মারাত্মক পর্যায়ের গ্লানি। এটা হলো ইসলামকে অপমান করা। এটার কারণে তুমি মুরতাদ হয়ে বের হয়ে গেছো, তোমার পুঁজিটা হারাই লেছো, এখন তুমি করে ব্যবসা করবা। আশ্চর্যের বিষয়, একজন মানুষ ব্যবসা করতেও তার আগে হিসাব করে আমার পুঁজিটা ঠিকঠাক, এরপরে লাভ কম হোক বেশি হোক আসুক। অথচ এই মানুষগুলো সব হারাই লেছে। তার মানে এদের ধর্মীয় জ্ঞানও নেই, রাজনীতিও বুঝে না, কূটনীতিও বুঝে না, এবং গাইবের খবর তো বলা যায় না, কিন্তু পরিস্থিতি অবজার্ভ করে এটাই বলা যায় যে এরা যদি যায়ও ইসলামের কোনো কিছু করতে পারবে না, আরো ক্ষতি তাদের মাধ্যমে করবে হবে। এবং এই গুনার দায়ভার তার ঘাড়ে নিয়ে সে এখন আল্লাহর কাছে কিয়ামতে উঠবে। কারণ আমাকে আল্লাহ দায়িত্ব দিবেন না, প্রশ্ন আসবে না। বরং আমি ইচ্ছা করে দায়িত্ব নিচ্ছি, নিতে গিয়ে ইসলামের এই কাহিনী ঘটাইয়া আল্লাহর দিনকে অপমান করে ঢুকতেছি, আবার এরপরে গিয়ে পারবো না। কত পাপ যে নিজের গাড়ি চাপাচ্ছে। এটাকে বলা হয় যে একটা বুদ্ধিমান বন্ধু আপনার বুদ্ধিমান শত্রু নির্বুধ বন্ধুর চেয়ে আরো ভালো, অত ক্ষতি করবে না, একটা বুদ্ধি আছে তার। আর এরা হলো ইসলামের বন্ধু সাচ্ছে, অথচ না জ্ঞান আছে, না কাণ্ড জ্ঞান, না বুদ্ধি, না বিবেক, না এটা কিছু। বৃহত্তর স্বার্থ শব্দটা আসলে ইসলামী পরিভাষাতেই নেই। ইসলামী পরিভাষাতে হলো প্রাধান্যপ্রাপ্ত একটা স্বার্থ এখানে আছে, সুবিধা আছে, ওটার কারণে ইসলাম বলবে যে ছোট কোনো জিনিস আছে, এটা হয়তো আপনি মিনিমাইজ করলেন, আপনি দেখলেন। কিন্তু এখানে তারা যেটা খাটাচ্ছে এটা হলো সম্পূর্ণ অসৎ একটা উদ্দেশ্যে এবং সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। সব বৃহত্তর করতে 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 শুধু তাদের দলীয়টাই বৃহত্তর, তাদের রাজনীতিটাই বৃহত্তর। আর এটা শরিয়া, আকিদা, হাকিকাত, আসল প্রতি ইসলামের যে মূল্যবোধ, কোরআনের সঠিক তাফসির। আরে কোরআনের তাফসির ভুল করলে, ইচ্ছা করে করলে কাফির। নবীর নামে একটা হাদিস বললে কাফির।
এই তাফসিরের মধ্যে ঢাকা ঢুকেছে। আর ইনারা তো তাবলিগ জামাতের গিয়ে আপনার কি করে, বলে যে 1 টাকা খরচ করলে এত টাকা, তারপরে এটা করলে এটা নবীর হাদিস নবীর নামে মিথ্যা বানাই নিয়েছে। আশ্চর্যের বিষয় হলো ওনারা আন্দোলন নাম দিয়ে জিহাদের হাদিস আয়াত এবং হাদিসগুলো লাগাইছে আন্দোলনের নাম দিয়ে। আর ইনারা ফি সাবিলিল্লাহ মানে ওই যে বের হয়েছেন না তাবলিগ গাট্টি উস্কানি, ওইটাকে ফি সাবিলিল্লাহ বলে জিহাদের আয়াত এবং হাদিসগুলো লাগাইয়া সকল আয়াত এবং হাদিসের ঘাড় ধরে টাইন না নিজেদের ইচ্ছা মধ্যে ব্যাখ্যা করছে। কতটা সমস্যা করছে, ইসলামের পিলারগুলোকে ভেঙে খান খান করে দিয়ে, আর তুমি বলেছো ইসলামের কান্ডারি। আর এরপরে কত বড় মানে শয়তানি করছে, বলছে যে ইসলামের মধ্যে নাকি একজনও মুজাদ্দিদ আসে নাই। এইটাও আর হাদিসও স্বীকার করছে, একটা কুফরি। আর একটা হলো মুসলিম মিল্লাতে যারা আমাদের কর্ণধার ছিলেন, যাদের মাধ্যমে আমরা ইলম পাইছি, সেইটাকে অস্বীকার করে বসে আছে মদদি। বলেছে ওমর আব্দুল আজিজ কাছাকাছি চলে গেছিলেন মুজাদ্দিদ হইবেন। আরে বাহ, মানে মদদি থাকলে হয়ে যেত গা। আর এর তো কি জানেননি, আপনিও ইমাম না, উনিও ইমাম না, এনার কিরাত সহি না, যেগুলো বলবে এর অর্থ হলো পারফেক্ট কে আমি, এটা বলা লাগে? এতটুকু তোমাদের বুদ্ধি নাই রে ব্যাখ্যেল, ইলমের কি হবে গো, আর তোমাদের ধর্মের কি হবে গো? কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে কি জবাব দেবে গো? আহা, ওরে অসহায় জাতি রে, ওরে নাদান না খাস্তা ব্যাখ্যেল মক্কেল রে। কয় যে উমর ইবনে আব্দুল আজিজ কাছাকাছি চলে গেছিলেন, তার মানে হয় নাই, সে হয়ে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, প্রত্যেক শতাব্দীতে একজন আসবে। এমনকি আলিমগণ বলছেন যে এই একজন শব্দটা এমনভাবে ব্যবহার করেছেন, মান এর মধ্যে একাধিক শামিল, বলেন আল্লাহু আকবার। তার মানে যত শতাব্দী হাতে গনে 1500 হলে 15 জন ফিক্স আসেই আছে, যেখানে একাধিক আছে সেখানে আরো বেশি। আর হে কয় মুজাদ্দিদ কয়, কোনো মুজাদ্দিদ বলে নাই, তা হে কয় মুজাদ্দিদ। এর তো এই হাদিসকে অস্বীকারও করছে, এবং জাতিকে তাদের যারা কর্ণধার, তাদেরকে যারা দিক নির্দেশন দিবে, তাদের থেকে সে বঞ্চিত করছে। আর তার ওই তাফহিমুল কোরআন সহ এই যে বানাওয়াট কিছু ব্যাখ্যা চ্যাখ্যা এগুলো দিয়ে সিলেবাসের মধ্যে সে ডুবাই রেখে দিচ্ছে, ঘুমের মধ্যে অন্ধকারের মধ্যে জাতিকে ঢুকাইয়া। আর ইসলাম ইসলাম ইসলাম, এটা হলো ইসলাম। যেগুলো নাকি বলছিল যে চিৎকার করে যে ইসলাম ডুবে গেলে তোমরা সবাই আয় না, ইসলাম ডুবে গেল, ইসলাম শেষ হয়ে গেল, তোমরা কেউ দেখো না। হ্যাঁ, ইসলাম শেষ হয়ে গেল, পরে ওখানে গিয়ে কোথায় ইসলাম শেষ হয়ে গেল? ওই যে উত্তর বাড়ির ইসলামউদ্দিন পানিতে পড়ে গেছিল, ওই জন্য আমি চিৎকার করছি। তো এটা মওদুদী সাহেবের হলো উত্তর বাড়ির ইসলাম, আমাদের ইসলাম দিনের ইসলাম না, আল্লাহর দিনের ইসলাম না। আল্লাহর দিনের ইসলামের জন্য তার চেয়ে যে সমস্ত আলিমরা খেটেছেন আগের যুগ থেকে এখন পর্যন্ত, সে শিখিও করে নেই। ওই সব তারা করছে কিভাবে ইসলামটাকে বিজ্ঞানো যায়। আর তার ইচ্ছা যদি ভালো থাকে তো সে ভালো করে নেই, ভালো জন করে নিতে আমার দরকার। বাবা তুমি যদি তাকে ওই বিষয়ে মানো না, তো তুমি ওর সাথে চলো কেন? একবার শুনেন তাইলে, যে সাথে চলবে তার হাসো তার সাথে। আলমার ও মাহমান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর কার সাথে রে শাহিন, তার সাথে। আমরা বলি যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। সাহিবুন, সংস্রবী মানুষকে টেনে নে যার সাথে উঠা বসা করবেন, আপনার মন ও মনন, আপনার মগজ ওইভাবে কিন্তু গড়ে উঠবে। মানুষ কার সাথে চলাফেরা করে ওইভাবে গড়ে উঠে। আজকে যে আমাদের বাচ্চারা কেন আমাদের থেকে মিসগাইড, মা বাপ থেকে আলাদা, সে ডিভাইসকে সময় দিচ্ছে, এখন ডিভাইস হয়ে গেছে তার শিক্ষক, ডিভাইস তার আসল বন্ধু। তার একেবারে এখন আপনি অনেক কিছু বলতেছেন, ইনি আমার কি বলে, তারা বলে যে আমার বেস্ট বন্ধু, বেস্ট ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। তাদের বেস্ট ফ্রেন্ড এখন ডিভাইস। একদিন তাকে ডিভাইস থেকে আলাদা রাখেন, আপনারাও চিনবে না, বাপ হিসাবে বাপ ডাকবে না, মাকে মা বলবেন না, তোমরা আমাদের ভালো চাও না। অথচ এখানে কি চাচ্ছে, 24টা ঘন্টায় সে ভালো কিছু শিখতেছে কিনা খোঁজ নিয়ে দেখবেন যে ওই হিসাব করে যদি আসলেও তারা ভালো কিছু শিখে, সামান্য শিখছে এর তুলনায়। আর ইলিম শিখার কথা মনে রাখবেন, কশ্চিন কালো ইলিম কিন্তু ডিভাইস থেকে আসে না। শেখ আব্দুল করিম আল খুদাইর হাফিজউল্লাহ বেঁচে আছেন, বলছেন ভালো ছাত্র হতে গেলে 16 ঘন্টা পড়তে হবে, 16 ঘন্টা, 24 ঘন্টা থেকে 16 ঘন্টা একসাথে দেন, আর একসাথে পারবেন না, আলাদা 16 ঘন্টা। এইরকম আলিম নিজেও পড়ে এরকম বলছে। উনি বলতেছে এই যে নেট থেকে ইলিম নেওয়া, এটা হলো রাস্তায় কুড়ি পাওয়া কোনো জিনিস নেওয়া। এটা দিয়ে আপনি কি সংসার চালাতে পারবেন? হ্যাঁ, হঠাৎ করে একটা জিনিস পাইছেন তুলে নিলেন, এটা জন্য আপনাকে ঘোষণা দিতে হবে 1 বছর, ভালো জায়গায় দামি জিনিস দিয়ে হয়, মালিক আসলে দিবেন, আর নাহলে এটা আপনার কোনো মানে না আসলে আপনি খরচ করলেও তাকে আবার আসলে ফেরত দিতে হবে। অথবা এটা হাদিস আছে যে 1 বছর ঘোষণা দিচ্ছে ঠিক মতো জায়গা মতো, তাইলে এটা আপনার হারাম। তারপরেও একজন মানুষের মন চাইবে না যে তারটা কোন মানুষেরটা আমি কেমনি ব্যবহার করি, সে তোমার ওর নামে দানই করে দিই। অথচ আজকে বেশিরভাগ আমাদের দায়ী আল্লাহ, যেগুলো ওই যে বিশেষ আমাদের দেশে ওয়াজ করে যেগুলো, এগুলো এখন কিতাব পড়ে, আল্লাহর কসম কিতাব পড়ে না। এমনকি প্রচুর পরিমাণে দায়ীদের সম্পর্কে আসছে, এরা নামাজও পড়ে না। একজন প্রবীণ বক্তা আছে, বুড়া হয়ে গেছে, তারা যেখানে উনি আশ্রয় নিয়েছে, তারা অবজার্ভ করে দেখছে মসজিদে যাওয়া তো দূরের কথা, ওই ঘরেই নামাজ পড়ে নাই, কয়েকটা নামাজ একসাথে ঘুম দিয়ে কাটাই দিয়েছে। কেন? ওই মঞ্চে গিয়ে কালকে আবার উঠতে হবে, এখানে আমার এনার্জি থাকতে হবে, কিন্তু নামাজ নেই। আজকে আমরা কত বড় ফিতনার মধ্যে আসি বলেন, আমাদেরকে কারা ধোঁকা দিচ্ছে, কিভাবে ধোঁকা দিচ্ছে? আর এরা তো খণ্ড খণ্ড ব্যক্তিগতভাবে, আর এরা একেবারে সংঘবদ্ধভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আরেকটা সংশয় আছে, দেখেন
বৃহত্তর স্বার্থটা বুঝছেন তো? বৃহত্তর স্বার্থ দিয়ে দলেরটা নিজের এজেন্ডাগুলো বোঝাচ্ছে আর ইসলামটাকে ঘুরেবালি করে দিচ্ছে। এটা মনে রাখবেন, এটা তাদের ব্যাখ্যা সঠিক নয়, এটা ভুল। আপনি আপনার জীবনে আজকে সামনে যেটা আসছে এটা করেন, এটাই বৃহত্তর স্বার্থ। আপনার পরিবারের যেটা দরকার ওটা হাক হালালভাবে করেন, সুন্নাহ মোতাবিক করেন, তাবিজ তাবিজ শিরিক, এটাই বৃহত্তর স্বার্থ। আর আরেকটা হলো তারা কি বলবে জানেননি? ওই দেখেন কথা বলতে গেলে গুরুত্বপূর্ণ কথাগুলি সে পর্যন্ত বাদ চলে যায়। এই এখানে আরেকটা এজেন্ডা বাইরেছে আমার কাছে, কালকে লিস্ট আসছে। আমি আজকে ইদানিং আপনারা মনে করবেন যে উনি খুব সিরিয়াস হয়ে গেছে, এটা এমনি না। আমার যাদেরকে নিয়ে, আমার তো সবচেয়ে বড় দায়িত্ব আমার মহল্লায়, নাকি ছোটকালে সেখানে বেড়ে উঠছে। এক পর্যায়ে গিয়ে একজনের সাথে ওই ডিবেট, যেটা বলেন আপনি, ডিবেট করছি। চক্রান্ত তাদের কেমন জানেন? আমার পাশের মহল্লার উনি এসে পড়াবে আমাদের, এই কি ফ্যামিলি ধরা যায় কিন্তু আরেক বাড়িতে, আর আমাদের এখানে আরেকজন টিউশনি করবে, পড়াবে ওই বাড়িতে। শেষে আমি খবর নিয়ে দেখলাম, মূল কথা হলো উনি যে আসবে, উনি একে ওই পড়াবে এইদিকে আর তলে তলে শিবির বানাবে। আর আমাদের তো ইনাদের তো দাওয়াতি মিশন নেই, সংখ্যালঘু চিন্তাও নেই। আমি জানি যে ইনি গেলে উনি তো বেড়া, ওনাকে ওই ঢুকাই দিবে আরো বেশি, আর এও এসে এখানে শিখাবে। আমি বলছি খবরদার, এটার কারণ কি? এই বাড়িতেই একজন আছে একজনকে পড়াইতে পারে, তো সে এখানে পড়াবে, এটাই ন্যায্য দাবি, এটাই স্বাভাবিক। একে ওখানে ওখানে আমি আর বলি নেই তাদের কথা, তার পায়ে তারা আমি জেনে গেছি না না এটা না সেটা, সে পারেনি। সমস্যা হলো আমি জুনিয়র হয়ে সেদিন জিতে গিয়ে এই জিনিসটা ধরে রাখছি যাতে আমাদের আদর্শ ঠিক থাকে। এরা হলো আহলে হাদিস জন্মসূত্রে, আর সংখ্যা একেবারে লঘু, এমন সংখ্যা লঘু যে ওই পুরাতন মসজিদ ওটাও আমার নানির বংশের দেওয়া জমিটা আমরা আমাদের টিকিটে দেওয়া হয় না, আমি তো তখন ছোটো। তারা এটার কারণে আমার এক দাদা আলাদা একটা মসজিদ করছে। এই হলো আমাদের কুণ্ঠাসা অবস্থা। আর আমি মদিনা মসজিদ যাওয়ার পরে ওই মসজিদে আমি কালে কেমনে যাই না যে না যাই, আমার কেরাতে ভুল আছে না আমার আকিদায় কোনো সমস্যা আছে, মানে শয়তানি, খালি শয়তানি, কোরআন হাদিসেরটা যেন এটা ফোকাস না হয়। হাফিজ ভালো হাফিজ হয় নাই, সেই গিয়ে আমার আগে দৌড়ি গিয়ে নামাজ পড়ায়। এইভাবে মানসিকভাবে আমরা বেড়ে উঠেছি। হীনমন্যতা যাকে বলে মেরুদণ্ড ভেঙে দেওয়া সমাজ, এখানে টিকার কোনো কায়দা নাই। এরপর মসজিদ দিকে একজন আকিদা স্বীকার করে কথা বলছে, তারে যতটা মৌলবী আছে, একটা রিয়াদে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে গেছে, সেও এদেরকে সমাজ থেকে বঞ্চিত ঘোষণা করছে। এই হলো এদের কট্টরপন্থী অবস্থা। এরপরে নেটে যে কিছু দাওয়াত প্রচার হয়েছে, এটা কারণে দেখছে কি রে, কিছু ছেলে তো আমাদের শুনি, টাকা মসজিদ থেকে শুনি, তখন একটা কনফারেন্স ডাকছে। এটা হলো হানাফি মাজহাব সংরক্ষণ, হেফাজতে হানাফি মাজহাব সংরক্ষণ কনফারেন্স। আমি বললাম যে এখানে তোমাদের হানাফি মাজহাবকে কে এত চিন্তাচ্ছে খুঁটাচ্ছে? এখানে তো আমরা নিরীহ মানুষ, মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারতেছি না। এই জায়গায় আবার তোমাদের এত 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 জৌলুস মানে কি? তার মানে হাদিসপন্থী কোনো মানুষ সেখানে টিকে থাকতে পারবে। আর ওই সমাজে আমি সেখানে গিয়ে ডিবেট করে জিতাই চলে আসছি। আর আজকে ওই যে ছেলের কারণে জিতেছি, এটা আমার সম্পর্কে চাষা হয়, সে আমাকে কালকে ফিস দিছে। এই তরিকার মধ্যে এতটি দল, এই ঘটনার মধ্যে এতটি দল, আহলে হাদিসের সংগঠন এতটি দল, শুধু একটাই লড়তেছে ইসলামী দল অন্যান্য শক্তির মোকাবেলায়, এটাই জামাত ইসলাম। আপনি এটা বাদ দিয়ে বা এটার ব্যাপারে আপনি কিভাবে এটাকে আপনি ডিনাই করবেন, কিভাবে দেখবেন? আমি বললাম চাচা, এতদিনে তো আপনাকে কাকের বাসায় কুকুলের ডিমের মন্ত্র শুনালেন চাচা। উত্তর তো এই প্রশ্নের মধ্যেই আছে। আর অন্তত আজকের যুগে তুমি টাইটেল পাস, কি জন্যে? দুনিয়া দুনিয়া। শেষ পর্যন্ত ওনাকে আরো কিছু টুক দেখাইছে, আমাদের সাথে চলো, এই করবে হবে। আরেকটাকে ওই বিস্তর চাকরি দিয়ে লিছে, ওইটাই কিন্তু ঘুরায়। ওই যে বললাম না, নাটের গুড়া কোনটা, এখানে নাটের গুড়া হলো আরেকটা, যেটার সাথে আমার সম্পর্কের কথা বলিতে আরো লম্বা। আমার মাশাআল্লাহ তাকে স্নেহ করা, ই করা। এক পর্যায়ে ঢাকাতে একজন গেছি, তো গেছিল ফিরে নিজে আমাকে বলছে যে ভাইয়া আপনি যদি আমাদের গাইড না করতেন, আমি তো গেছিলাম। তো তুই গেছিলি তখন আবার কি হইলি রে? এখন শিক্ষা জীবনে এসে মিসফালুল শিক্ষক হয়েছে, তারে মুহাদ্দিস পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস শেষ হয়ে পৌঁছে গেছে। তুই আহলে হাদিসের সন্তান, তুই এগুলো শিখে আশপাশে এখানে আহলে হাদিস প্রতিষ্ঠান আছে, এখানে পড়াবি, বেতন কম হোক, আল্লাহ বরাকা দিবি না। ওই যে র্যাঙ্ক কামালুদ্দিন জাফরের সুপারিশ নিয়ে মিসফারুল এসে মুহাদ্দিস পোস্ট পাইলেছে, একবার দিকে সুপারিনটেন্ডেন্ট। ওই যে এখানে আরো কিছু আছে, বোর্ডিং এর ব্যবস্থা থাকলে তো নিজের পেট ফোরার জন্য তো আলাদা খরচ লাগবে না, অতিরিক্ত যা আছে আরো আমদানি রপ্তানি, খালি হাতে মাল পানি। এইটা ঢোকার পরে তুমি কিচেরে আহলে হাদিস থাকবা। এই জন্য আজকে কষ্ট হলে বলছি যে বাপ মায়ের দুষ্ট থাকলে এটাকে বলে জারজ সন্তান। আর সন্তান নিজে যদি তার সেই জন্মসূত্রে যেই আকিদার উপরে জন্ম নিয়েছে, আর সবচেয়ে পিওর একক পিওর নাজাতপ্রাপ্ত দলের ওইটার সাথে ঘাতকতা করলে এটাকে কি নামটা আপনি দেবেন? এটা গাদ্দার। এটা হলো নেমক হারাম। নেমক হারাম কি নেমক হারাম? এর তো হিসাব আল্লাহ নবীর সাথে হবে না। আল্লাহ মানে হাব্বা মানে কি? এখন যে যার সাথে চলে তার সাথে তার হিসাব হবে। হে মওদুদের পিছনে দাঁড়াবে বেশ থেকে বেশ, আর ওরা তাবলীগের মধ্যে ইলিয়াসের পিছনে দাঁড়াবে। আল্লাহ নবীর পিছনে দাঁড়ানো থেকে তোমাকে কে ঠেলে মারছিল? শুধু ওই যে স্বার্থ। আর এদেরকে ভুল বুঝাইছে। আর আমি বলবো যে বড় নেতারা তো বিধর্মীদের অনেক কিছু তারা পায়, এগুলো কি পায়? এদের চেয়ে মক্কেল আর ব্যাকেল কি?
এরপরে তারা ছিলই অন্য সমাজের, হানাফি সমাজের, স্কুলে পড়তো, কলেজে পড়তো, কিছু জানতো না, ওই ওখানে বোমবাস্টি করতো, ইয়ে করতো, মজ্জুয়া করতো, স্মোকিং করতো, দেখতে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ভালো, কথার কথা এগুলো এসে গেল। এটা কিন্তু দলিল না, এটাও জেনে রাখবে। আপনি যে ওখানে এসে এগুলো করতেছেন, এটা তো আপনার খাতায় জমা হচ্ছে ইনার এই দলের, আল্লাহ রসুলের সাথে না। আপনি দাঁড়ানো থেকে বসে পেশাব করলে কোন সময় সব পাবে, যখন বলবেন যেটা আমার নবী শিখাইছে। আর ওরা কিন্তু বলেই দেয়, শেখ সাহেব আমাদের কিন্তু জামাত ইসলামের লোকজন এই দাঁড়ানো থেকে বসে, বেটা তোর আমল নামা গিয়ে কালকে আমাদের দিন খাতা নথিপত্র গিয়ে দেখবি জামাত ইসলামের ওখানে জমা আছে, যেই পর্যন্ত মজুদের দৌড় তোর সেই পর্যন্ত দৌড়। কথা বাস্তব না বাস্তব? আমার নবী কি শিখায় নাই? কারণ এটার কারণ কি? গাদ্দারি করছে। যেমন পীরের মানুষকে আগলাই তাদের তরিকার মধ্যে আনি গেছে, এখানে ঢুকবা কিয়ামতের দিন আমার সাথে, আমি সুপারিশ করলে যাইবা নাই নাই। ঠিক এরা কিন্তু এই যুবকগুলো কি করছে, তাদের ফোনে আটকে রাখছে, যার কারণেই তো এর চেয়ে শক্তিশালী কোরআন, এর চেয়ে শক্তিশালী সুন্নাহ, বিশুদ্ধ ব্যাখ্যা যখন সালাফি আলিমরা দেয়, তাদের রুচিতেই কুলায় না, বলে যে এরা ডিসালাও কেন, এই রুচিটা নষ্ট করছে কেন? কোরআন সুন্নাহর রুচি যদি তুমি না বাড়াইতে পারো, তুমি তো আল্লাহর দিকে দাও নেই। আর দাওয়া ইলাল্লাহ হবে, ইলাল্লাহ। এমনকি আহলে হাদিস জামাতের লোকজন যদি দাওয়াত দেওয়া আসে বলে এই সংগঠনে আসো, এটা মূল টার্গেট হয়, এটা দাওয়া ইলাল্লাহ হয় নাই। আমি আপনাদের কতবার বুঝাইছি সেটা। আপনাকে দাওয়াত দিতে হবে শুধু আল্লাহর দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের দিকে। এরপরে সে যদি মনে করে যে না এখানে একটা গুছালো কাজ আছে, সুসংগত, আমি অধীনে কাজটা করলে নিজের ট্রেনিং হবে, কাজটা গুছানো যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, এখানে একটা সমাজে আমি অবদান রাখতে পারবো, সংঘবদ্ধ কাজের আলাদা বারাকা আছে। এটাকে কোরআনের পরিভাষায় বলে, হাদিসের পরিভাষায় আল আমালুল জামাঈ, সংঘবদ্ধ কাজ। আধুনিক যুগে এটা সংগঠন নাম আসছে, আর নাইলে আমাদের এটার সাথে কোনো সম্পর্কই নাই। আমাদের সম্পর্ক কাল আল্লাহ কাল রাসূলুল্লাহর সাথে, আমাদের আসল সম্পর্ক সালাফে সালিহিনদের সাথে। এবং আমরা এই জন্য আশা করি কাল কিয়ামতের দিন আনাস রাদিয়াল্লাহু বলছিলেন যে আমি তো আনাস কোনোদিন আবু বকর সিদ্দিকের মতো হতে পারবো না, নবীর কথা তো সুদূর করা হতো, কিন্তু আমি আমার নবীকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি ওমর ইবনে খাত্তাবকে ভালোবাসি, আমি আমার নবীর সাহাবাদেরকে ভালোবাসি। এই জন্য আমি আনাস পছন্দ করি, আমি আনাস আশা করি, আমি আনাস আল্লাহর উপরে ভরসা রাখি যে আমার হাসর তাদের সাথে হবে। বলেন আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। এবং আনাস রাদিয়াল্লাহু নিজেই বলছেন যে যেদিন এই হাদিস শুনছি, ইসলাম গ্রহণ করার পরে অনেক সুসংবাদ পাইছি, কিন্তু নবী যেদিন বলছেন যে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার ঠিকানা তার সাথে, এই হাদিস শোনার সুসংবাদের চেয়ে এত সুসংবাদ, এত আনন্দের সংবাদ আমি আর কোনোদিন পাইনি। পাবে কেন? এর চেয়ে আর কি আছে? জান্নাতে তো গেলেনই গেলেন, যাওয়ার পরে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবায়ে আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের সাথে। বরং ইনারা সিরিয়ালে পড়ে এক বাক্যে আপনাকে সাহাবী যেমন বলছেন যে আবু বকর সিদ্দিক। আর যদি মাঝে মধ্যে দেখা হয় আমার নবীর সাথে, সবচেয়ে বেশি কার সাথেও, যারা এই